নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে সামরিক ক্ষেত্রে ক্রমশ উন্নত হচ্ছে ভারত। পাশাপাশি এই ক্ষেত্রে অগণিত লক্ষ্য নেওয়া হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক এই আবহে একটি বড় আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, আরব সাগরের বুকে ভারত কোনো সিক্রেট মিশনের প্রস্তুতি নিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মূলত সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমনই সম্ভাবনার প্রসঙ্গ উপস্থাপিত করেছে। তারা দাবি করেছে যে কোচি শিপইয়ার্ডের কাছেই তৈরি হচ্ছে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের ঘাঁটি। সূত্রের খবর অনুযায়ী বর্তমান সময়ে ভারতের কাছে একটি কমিশন নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত রয়েছে। এমতাবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সেটি নৌসেনার হাতে আসতে পারে। এদিকে বিশাখাপত্তনম নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজ চলছে। এর পাশাপাশি আইএনএস চক্র আসতে চলেছে আগামী বছরের শেষের দিকে। মূলত এই অ্যাটাক সাবমেরিনটি 10 বছরের জন্য রাশিয়া থেকে নেওয়ার চুক্তি করেছে ভারত। আর এইসব সাবমেরিনকে সামনে রেখে কি কোচিতে নতুন ঘাঁটি তৈরির পরিকল্পনা চলেছে? এখনো পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি। এদিকে নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারত ইতিমধ্যে মাল্টিপল ব্যালিস্টিক মিসাইল কেপেবল নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ সোজা কথা, এর মাধ্যমে পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া যাবে। এখনো পর্যন্ত সমগ্র বিশ্বে শুধুমাত্র আমেরিকার হাতে এই বিশেষ প্রযুক্তির সাবমেরিন রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের এই গুরুত্বপূর্ণ অগ্রগতি দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে বিরাট ছাপ ফেলবে। এদিকে সম্প্রতি লোকসভা ভোটের আবহে রাফায়েলের প্রস্তুতকারী সংস্থা দাসো ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল দিল্লি আসছে। জানা গিয়েছে, ভারতের 26টি মেরিন রাফেল রপ্তানি নিয়ে আলোচনার জন্যই ওই দল আসছে। জানিয়ে রাখি যে নৌসেনার ব্যবহারের জন্য তৈরি একটি বিশেষ হলো মেরিন রাফেল। ওই বিমানের আলোচনায় দুই দেশের সম্মতি মিললেই চলতি বছরে এই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। মূলত আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত এই দুই বিমানবাহী যুদ্ধজাহাজের জন্য রাফেল এম কিনতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এমতাবস্থায় রাফেল এম হাতে এলে ভারতীয় নৌসেনা চীনের যে কোনো মেরিন এয়ারক্রাফটের সঙ্গে পাল্লা দিতে পারবে। এর পাশাপাশি নৌবাহিনীকে অন্যান্য বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার কাজ বর্তমানে জোর কদমে চলছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।